শত্রু তৈরি করতে খারাপ কাজ করা লাগে না। আপনি সুখে থাকেন, ভালো কাজ করেন, এমনি শত্রু তৈরি হয়ে যাবে। এই যুগে বেশি ভালো হওয়াটাও বোকামি। বোঝাই যায় না মানুষ কদর করছে নাকি ব্যবহার করছে। সবাই ভদ্র ব্যবহারের যোগ্যতা রাখে না। কিছু কথা না বলে আর থাকতে পারলাম না। দুবাই ঘরের মধ্যে ভয়ে আতঙ্কে আমার ভিতরটা একদম শেষ হয়ে যাচ্ছে। এত খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছি কয়েকটা দিন, সেই আতঙ্কটা এখনও কাজ করছে। এখন পরিস্থিতি আগের থেকে অনেক অনেক গুণে বেটার এবং ভালো, আলহামদুলিল্লাহ। আর আমি তো এয়ারপোর্টের পাশে থাকি, প্লেন আকাশে উঠতে দেখেই মনটা একদম ভালো হয়ে গেল আর খুশি খুশি লাগছে। অনেক দিন পর কিচেন কাউন্টার টপটা আজকে খুব সুন্দর করে ডিপ ক্লিন করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। সাথে সাথে যেহেতু সামনে ঈদ, সেজন্য ঘর বাড়িগুলো একটু ঝাড়া মোছা করে পরিষ্কার করে গুছানোর চেষ্টা করেছি। সাথে সেহরিতে কী কী রান্না করেছি এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি আমার সংসারের কাজকর্ম নিয়ে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সবাইকে রামাদান কারিমের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। দেখতে দেখতে রোজা তো প্রায় শেষের দিকেই চলে আসছে, অনেকগুলো রোজা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, এইবার রোজাগুলো করেছি, একটুও কষ্ট হয়নি। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সামনে আর যে কয়টা রোজা আছে সুস্থভাবে সুন্দরভাবে করার তৌফিক দান করেন। অনেক দিন পর আজকে কিচেনে এসে একদম কিচেন কাউন্টার টপটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর একদম ডিপ ক্লিন করে নিয়েছি। স্প্রে করে সুন্দর করে মেজে ঘষে একদম পরিষ্কার করেছি। দেখেন কতটা সুন্দর লাগছে। আসলে রমজান মাসে তো তেলের কাজ একটু বেশি করা হয়, সেজন্য কিচেনে কিন্তু একটু তেল চিটচিটে ভাবটা বেশি হয়। তো ভাবলাম একটু কিচেন পরিষ্কার করে ফেলি, তো কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু সামনে ঈদ চলে আসছে, ভাবলাম এক এক করে একটু ঘরগুলো ঝেড়ে মুছে গুছিয়ে রাখি। তো আজকে বেশ কয়েকটা রুম আমি ঝাড়া মোছা করে গুছিয়ে নিয়েছি। আর এটা আমার মেয়ের ঘর, মেয়ের ঘরটাও একটু গুছিয়ে দিলাম। আসলে কাজ তো কাজই, কাজের কোনো শেষ নাই। রোজার মাস, সারাদিন রোজা থাকি, তার ভিতর দিয়েও কিন্তু একটু একটু মনের মধ্যে ভয় থাকে। আর ভয় থাকলেও দেখা যায় আজকাল ভিডিওতে প্রকাশ করা যায় না যে আমি ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছে? আমার দেশের অবস্থা যেরকম ছিল, আমি তো ভয় পেতেই পারি, তাই না? আমার তো ভয় লাগতেই পারে, এ কথাটা বলা যাবে না। কেউ কেউ আছে আমার ভিডিওতে এসে আমার চ্যানেলটা খেয়ে নেবে, আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে বলবো, আমি দুবাই শহরে আজকে প্রায় 25 বছর ধরে থাকি। আমি আমার নিজের দেশেও এতদিন ছিলাম না যতদিন আমি দুবাই শহরে আছি। সেজন্য দুবাই শহরটাকে আমি আমার সেকেন্ড হোম মনে করি। আর এই দেশের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং ভালো লাগা কাজ করে সব সময়। গত ব্লগে আমি এমন কোনো খারাপ কিছু বলিনি। দেশের পরিবেশ পরিস্থিতি যা হচ্ছিল সেটাই আমি একটু বলার চেষ্টা করেছি। যাই হোক, যা বলেছি বলেছি। আর এখন তো বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর পরিবেশ পরিস্থিতি তো অনেক ভালো। আগেই বলেছি এয়ারপোর্টের পাশে আমার বাসা। আকাশে প্লেন ওড়া দেখে বুকটা ভরে গেল। মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা আবার আগের মতো স্বাধীন হয়ে গিয়েছি। অনেক ভালো লাগছে, খুশি লাগছে। আকাশে যেহেতু প্লেন উঠছে, তার সব কিছু নর্মাল হয়ে গিয়েছে। বাহিরে তো সব কিছু নর্মাল হয়ে গিয়েছে, কিন্তু মাঝে মধ্যে যখন মোবাইলে অ্যালার্মগুলো বেজে উঠছে, তখন আর কি ঘরের মধ্যে একটু আতঙ্কে আছি, ভয় লাগছে। তাছাড়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে আমি এক এক করে আমার 2-3টা রুম খুব সুন্দর করে একদম ঝাড়া মোছা করে গুছিয়ে নিয়েছি। আর আমার এই ড্রয়িং রুমটা আজকে আর গুছাতে পারবো না, যেহেতু উপরে আমার অনেক ঝাড়া মোছার কাজ আছে। তো ভাবলাম সোফাগুলো ঢেকে ফেলি, আর সোফাগুলো না ঢেকলে ময়লা হয়ে যাবে। আজকে যেহেতু আর পারলাম না, নেক্সট টাইমে আর কি এই ঘরটা খুব সুন্দর করে ঝাড়া মোছার কাজটা করব। সেই জন্য এই যে সোফাগুলো ঢেকে নিয়েছি। আর আপনাদের ভাইয়ার যেহেতু অফিস শুরু হয়ে গিয়েছে, নাইট ডিউটি চলছে, নেহা আর আমি একা রোজা, সেই জন্য আমি কিচেনেই ভেবেছি যে আমরা এখন থেকে ইফতারি করব। তো কিচেনের টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি।
আর রান্নাঘরেরও বেশ কিছু কাজ ছিল, সেগুলো করে নিচ্ছি। ডিমগুলো নিয়ে এসেছিলাম যখন পরিস্থিতি খুব খারাপ ছিল, আমি বেশ কিছু ডিম নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সেই ডিমগুলো বের করেছি, বের করে এগুলো এখন আমি ওয়াশ করব। আর ডিম ওয়াশ না করে কিন্তু ফ্রিজে কখনোই কেউ রাখবেন না, কারণ এই ডিমগুলো যেখানে পারে, মুরগির ডিমগুলো পারে, তারা কিন্তু এই খামার থেকে ডিমগুলো নিয়ে তারপরে এভাবে প্যাকেটিং করে, তো অনেক ময়লা থাকে। সেজন্য ডিম সবসময় ফ্রিজে যখন আপনারা এইভাবে ওপেন রাখবেন, অবশ্যই ডিমগুলো কিন্তু ক্লিন করে রাখবেন। কারণ আমি যেহেতু আজমানে যাই মুরগি কিনতে, তখন আমি দেখি মুরগি ডিম পাড়ে আর সেই ডিমগুলো ওরা এভাবে প্যাকেটিং করে, সেজন্যই আর কি বললাম। আরেকটা কথা, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন, আপনারা যদি কখনো কেউ এর ভিতর থেকে নতুন করে কেউ চ্যানেল খুলতে চান, এখানে কাজ করতে চান, একটা অনুরোধ থাকবে, আত্মীয় স্বজন এবং আপনার পাড়া প্রতিবেশীকে কখনোই বলবেন না যে আপনি একটু কাজ করছেন। এই কথাটা কখনো বলতে যাবেন না। যদি এই কথা কখনো বলেন, জীবনে উন্নতি তো দূরের কথা, আপনি একটা মানসিক অশান্তিতে থাকবেন। আর এই যে দেখেন, আমি একটা ইলিশ মাছ বের করেছি ওই রাত্রের জন্য আর কি, সেহরি খাওয়ার জন্য। তো ভাবলাম এখান থেকে কয়েক পিস ইলিশ মাছ কেটে আমি নিজে আর কি একটু ভুনা করে রাখবো। আসলে সেহরি তো এরকম কিছু খাওয়া হয় না, মুরগির মাংস রান্না করা আছে, ভালো লাগছে না। আর আপনাদের ভাইয়া বাসায় নেই, তো আমাকে একা একা দেখা যায়, একা একাই খেতে হয়। নেহাত এগুলো কিছুই খায় না, একটু চিকেন নিয়ে ও খেয়ে ফেলে, আর ও ডালটা খুব পছন্দ করে, ডাল আর চিকেন দিয়ে খেয়ে ফেলে। আমার তো আর ওই খাবার মানে ভালো লাগে না, সেজন্য ভাবলাম একটু ইলিশ মাছ কেটে নিই, কেটে সুন্দর করে কয়েক পিস ভুনা করে রাখি, যদি একটু ভাত খেতে পারি ওই রাতে। তো এই যে বেশ কিছু মাছ আমি কেটে নিয়েছি, আর মাছে খুব সুন্দর ডিম হয়েছিল। এই ডিমওয়ালা মাছগুলো আপনাদের ভাইয়া খেতে খুবই পছন্দ করে। তো ডিমওয়ালা মাছ আমি রেখে দেব, আর নর্মাল এখান থেকে কয়েক পিস মাছ আমি নেব, নিয়ে আমি রান্না মানে আর কি একটু ভুনা ভুনা করব পেঁয়াজ দিয়ে। হিংসা করে, কারোর ক্ষতি করে কেউ কখনো বড় হতে পারেনি। সংসার জীবনে কোনো কিছুই একদিনে হয় না, একটা সংসারের পিছনে অনেকটা সময় ধৈর্য ধরতে হয়, তারপরে এত সুন্দর একটা ফ্যামিলি, এত সুন্দর একটা সংসার পাওয়া যায়। সেটা সবাই বোঝে না। আসলে কারোর কাছেই তো এরকম সুন্দর ভালো একটা মানে পরিবার থাকে না, যার কারণে মানুষ মানে দেখে জ্বলে। যাই হোক, তাদের জ্বলবে, তাতেই আমার চলবে। আর আমি কিন্তু ইউটিউব থেকে ইনকাম করে আমি আমার এত বড় সংসার বা দুবাই শহরের মতো লাইফস্টাইলে আমি চলাফেরা করি না, এটা তাদের বোঝা উচিত। আমি জানি আমার ভিডিওটা সেই সকল মানুষগুলো দেখবে যারা আমার গত ব্লগে এসে অনেক আজে বাজে কমেন্ট করে গিয়েছে। তো যাই হোক, আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তা না হলে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করতে পারতাম না। আপনারা আমাকে সাপোর্ট করেছেন, করবেন, আমি অনেক খুশি। আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু সেহরির জন্য ইলিশ মাছ কেটে রান্না করে নিলাম। আর এই দিক দিয়ে চিকেনটাকে আমি একটু, এটা কিন্তু বেস্ট পিস, কারণ নেহার জন্য, নেহা ওই রাতে সেহরির জন্য যে খাবে, এই জন্য আমি একটু চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভেবেছিলাম ভেজে রান্না করব, তো ও বললো যে না, এরকমই থাক, আর ডাল রান্না করা আছে, তো নেহার হয়ে যাবে। দেশ এবং ইউরোপের অনেক আপনজন স্বজনরা খোঁজ নিচ্ছেন দুবাইয়ে আমরা কেমন আছি। আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে আছি, কিছুটা টেনশন থাকলেও আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়। এমিরেটস সরকারের দক্ষ ব্যবস্থাপনা ও দ্রুত রিকভারি সিস্টেমের কারণে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ইনশাল্লাহ খুব দ্রুত আরও স্বাভাবিক হয়ে যাবে। আর আমার ভিডিও দেখে যে সকল আপু এবং ভাইয়ারা দোয়া করেছেন, সে সকল আপু এবং ভাইয়াদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো। আপনারাও পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন। এই যে দেখেন, রাতের দুবাই শহর আগের পজিশনে আবার ফিরে এসেছে। একটু ভিডিও করলাম, এখন রাত বাজে 1টা। যাই হোক, ভিডিওটা লম্বা করছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।